Hello and welcome to another episode of Unorthodox. I have not uploaded in the last 2 days. I think দুদিন বোধহয় বাদ গিয়েছে। না আজকে নিয়ে তো 3 দিন হচ্ছে না। আজকে তো আমি রেকর্ড করছি, কালকে আপলোড করব। তাহলে 3 দিন নো আপলোড। আশা করি ইউটিউব আমাকে ক্ষমা করবে। আই এম সরি ইউটিউব, আই এম রিয়েলি সরি। সো যদি তুমি ভুলে গিয়েছো ইতিমধ্যে আমাকে, তো মনে পড়িয়ে দিই আমি এনামুল। আরও একটা কথা যেটা মনে পড়াতেই হচ্ছে, সেটা হচ্ছে ডেসক্রিপশানে একটা সুন্দর লিঙ্ক আছে, যেটা খুললে তার যেটাতে ক্লিক করলে তার থেকেও সুন্দর একটা ক্যাটালগ অফ জুয়েলারি তুমি দেখতে পাবে। এবং সেখানে আপাতত আমরা লেডিজ জুয়েলারি নিয়েই কাজ করছি, তবে মেন্স জুয়েলারি আনারও কথা চলছে। তাই ইফ ইউ আর এ মেন্স, দেন আই মে হ্যাভ something for you in the future. So apatatto, if you are a ladies, please go. Okay, jokes apart, we are really trying hard to make this work. So please check our catalog. We have clicked some beautiful photos and some beautiful photos and some prettier, more beautiful photos. Okay, everything cannot be funny. Okay, every joke cannot work. So তো যাই হোক, তো যাও দেখো, ভালো লাগলে জানাও, ভালো না লাগলে সেটাও জানাও। কেন ভালো লাগলো না সেটা বলো, তাহলে কি ভালো লাগে সেটা জানাও, তাহলে আমি চেষ্টা করবো সেই ধরনের কিছু সাজেস্ট করার বা নিয়ে আসার। ওকে, গিভ মি ইয়োর ফিডব্যাকস অ্যান্ড লেটস গেট ইনটু টুডেজ এপিসোড উইচ আই হ্যাভ নো ক্লু হোয়াট আই এম গোইং টু টক অ্যাবাউট। কী হয় জানো তো, যখন তুমি কোনো একটা জিনিস পরপর দুদিন মিস করো অ্যান্ড ইউ হ্যাভ many other things that are happening in your life, like today, আজকের যে যদি খবর দেখছিলে, বা এই যে কিছুদিন আগে আমি একটা র্যান্ট করেছিলাম নট মাই ফাকিং প্রবলেম বলে, তো সেখানে আই ওয়াজ টকিং অ্যাবাউট কিছুদিন আগে যেটা হলো, এসএসসির একটা প্যানেলকে ক্যান্সেল করে প্রায় না 25,753 জনের চাকরি চলে গিয়েছিল। আজকে সুপ্রিম কোর্ট সেটার উপর স্টে দিল টিল July 16th of this year. সেদিন আবার শুনানি হবে অ্যান্ড দেন দিল ডিসাইড। বাট যাই হোক, এই যে স্টেটা দিল সেটাও নিয়েও আমি খুশি। তো এটা নিয়ে বেশ একটু অ্যাংশাস ছিলাম। আরও অনেক কিছু ঘটছে লাইফে, সেগুলো সব কিছু নিয়ে তো ধরো এখানে কথা বলবো না, প্রাইভেটে বলবো। ওকে, তো এখানে একটু আমরা সবার সামনে যেটুকু বলতে পারি সেটুকুই বলছি। তো তাই আমি জানি যে এটা সুপ্রিম কোর্টের কেউই শুনছে না, তবু থ্যাংক ইউ সুপ্রিম কোর্ট ফর ডুইং দিস গিভস আস হোপ। সো থ্যাংক ইউ। ওকে, সো আজকের টপিক কী নিয়ে কথা বলা যায়? আজকে নিজেকে নিয়ে কথা বলার তো কিছু নেই, আগের দিন আমি ইন্টারভিউ দিয়ে দিয়েছি। যদি সেটা শুনে না থাকো তো প্লিজ হাই আই এম এনামুল এপিসোডটা শুনে নিও। তারপরে কথা বলেছিলাম সাকসেসফুল মানুষদেরকে আমি পছন্দ করি না কেন, ওটা নিয়ে ওটা জানি না তুমি শুনেছো কি না, ওটা নিয়ে একটু হয়তো বেশিই বলে ফেলেছি আমি। আমার বন্ধুরা যদি শুনে থাকে তাহলে কী বলবো আমি জানি না। তবে রিয়েলি it's hard to like people who are successful and you're not. তো যাই হোক, সেগুলো নিয়ে কথা, আজকে কিছু ভালো জিনিস নিয়ে কথা বলি না। কি ভালো জিনিস বলো তো কথা বলা যায় ভালো জিনিস নিয়ে? ভোট, ইলেকশন? না, ইলেকশন নিয়ে ভালো কথা বলার মতো আমার কিছু নেই। আমি খুবই হোপলেস ইন্ডিয়ান পলিটিক্স, পলিটিক্স ইন জেনারেল নিয়ে মোটামুটি আমি যতটুকু জেনেছি। খবর দেখা তো ছেড়েই দিয়েছিলাম, এই ঘটনাটার জন্য একটু দেখতে হচ্ছে। বাকি আমি খবর তো দেখি না। তুমি খবর দেখো, পড়ো বা পেপার পড়ো, খবরের কাগজ পড়ো? আমি পড়তাম মোটামুটি বলো, কোনো দিনই খুব বেশি অ্যাভিড রিডার ছিলাম না। খবরের কাগজের অত ধৈর্য আমার ছিল না, আর ইন্টারেস্টিংও লাগতো না, আমার অত ইন্টারেস্ট নেই বেসিক্যালি। তারপর আস্তে আস্তে খবর দেখা শুরু করলাম, কিন্তু সেই অ্যাডিকশনের মতো হয়ে গেল যে খেতে খেতে খবরটা দেখতে হয়, ওটা এন্টারটেনমেন্ট এর মতো ইউজ করতে থাকলাম। তারপর বুঝলাম যে না, সেটাও ঠিক নয়। যাই হোক, বাদ দাও খবর, এসব নেগেটিভ জিনিস নিয়ে কথা বলবো না। আজকে আমরা ভালোবাসা নিয়ে কথা বলি। ওকে, লাভ। হ্যাভ ইউ বিন ইন এ রিলেশনশিপ, or maybe you could be in a relationship, or maybe you have broken up recently, but
অ্যাকচুয়ালি আমার মনে হয় যারা কোনোদিনও রিলেশনশিপে থাকেনি, মানে ভার্জিনিটি, সেই ধরনের ভার্জিনিটির কথা বলছি না, বাট মানে এই ভার্জিনিটি যে রিলেশনশিপের কোনোদিন না থাকার যে পবিত্রতা, তো সেটা যারা থেকেছে তাদের জন্য মানে খুব ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। বিকজ তাদের ভালোবাসা সম্পর্কে জাস্ট লাইক সেক্স সম্পর্কে আমাদের অনেকটা ধারণা হয় পর্ন থেকে, তাই না? যে আমাদের মনে হয় সেক্স ব্যাপারটা ওরকম, which it is not. Okay, I'm sorry to disappoint, it is not. তো এইটা নিয়ে কথা বলবো না আমরা, দিস ইজ নট এ ফ্যামিলি শো, বাট ইয়া উই হ্যাভ নট, ওটা এস্টাবলিশ করতে হয়, এরকম একটা ফিল তৈরি করতে হয়, তারপর ওটা নিয়ে কথা বলা যায়। তো যাই হোক, ভালোবাসা নিয়ে কথা হোক। ভালোবাসা ব্যাপারটা আমি খুব কম বয়সে পেকে গিয়েছিলাম। তো খুব কম বয়সে বুঝতে না পারলেও পেকে গিয়েছিলাম, তাই মোটামুটি যবে থেকে জ্ঞান হয়েছে ধরো, তবে থেকে কারো না কারো প্রেমে আমি পড়তেই থেকেছি, এবং জ্ঞান আমার একটু কম বয়সেই হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো তো বড়দের উপর ক্রাশ, এই ধরনের ফিলও আমার মনে আছে। আর খুব কম বয়সে একটা মেয়েকে দেখে পছন্দ হয়ে যাওয়া, তার পিছনে 5-6 বছর ধরে হাহুতাশ করা, সেসব মনে আছে। অ্যান্ড দেন রিলেশনশিপে যাওয়া। যাই হোক, তো আমি এটা বলতে চাইছি যে if you can love someone, there is actually nothing else in the world to you know that but matters. If you love someone, and if you are loved by someone, you are very fortunate, and if you love someone, you have all the reason to be alive. You have মানে ওর থেকে ভালো অনুভূতি কিছু হয় না। And because we choose our friends, we choose we control many things, but ভালোবাসাটা এটা আমার মনে হয় সিদ্ধান্তের মতো হলেও, ভালোবাসাটার যে এই সিদ্ধান্তটা নেওয়ার পর আমার মনে হয় আমরা সিদ্ধান্ত নিই যে আমরা আজ থেকে এই মানুষটাকে ভালোবাসবো, বা আমরা এতদিন পর এই মানুষটাকে ভালোবাসবো। কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়ার পর যে ফিলিংসগুলো হয়, তার প্রতি যত্ন, তাকে বিশ্বাস করার, একটা মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করার যে অনুভূতি, সেটা খুবই স্পেশাল। আর সেই মানুষটাকে তোমার জীবনের সমস্ত কথা তুমি বলো বা বলবে, তোমার ভালো স্বপ্ন দেখা, খারাপ স্বপ্ন দেখা, তোমার ছোটোবেলার কোনো পাওয়া কষ্ট, যেটা বন্ধুদেরকে বলতে গেলে খুবই ন্যাকা ন্যাকা লাগে, মানে বন্ধুরা অকওয়ার্ড হয়ে যাবে, সেই ধরনের কোনো কষ্ট, তার কোনো মানুষ তোমাকে তার গোপনের কথা বলে, অ্যান্ড ওয়ান ডে দ্যাট পারসন সিজ টু এক্সিস্ট, মানে হঠাৎ করেই, না হঠাৎ করে হয়তো হয় না, অনেক সময় ধীরে ধীরে হয়। আই এম টকিং অ্যাবাউট ব্রেকআপস, অ্যান্ড দ্যাট পারসন জাস্ট stops to exist, and that teaches you, I think আমি তো বলবো যে it's close to death. Whenever I had broken up with people, I never really went after them. মানে তারপর অনেকে হয় না যে ব্রেকআপের পর আবার তাদের মানে খোঁজ করে আমি সেটা খুব একটা করিনি। আমার কাছে ধীরে ধীরে, মানে অনেক দিন পর আমি যখন আমার এক্সকে দেখেছিলাম এক জায়গায়, আই ফেল্ট লাইক আমি কোনো ভূত দেখছি, কারণ মানুষটা তো মরে গিয়েছে। আমার মনের মধ্যে, আমি ছোটোতে মৃত্যু দেখেছি, আমার পরিবারে 2টো মৃত্যু হয়েছে, তো আই নো দ্য ফিলিং। অ্যান্ড ওদেরকে যদি আমি হঠাৎ করে রাস্তায় দেখে ফেলতাম, তো যেরকম ফিল করতাম সেই ধরনের অনুভূতি হয়েছিল আমার। অ্যান্ড আই ফেল্ট দি কেয়ার দ্যাটস ইনসাইড, বাট আই ওয়াজ অলসো স্কেয়ার্ড। ওই যে ভূত দেখেছি, তাই আই ডোন্ট নো হাউ দে উড হ্যাভ রিয়াক্টেড। তারা আমাকে দেখতে পায়নি, বা সে আমাকে দেখতে পায়নি, কিন্তু তো ব্রেকআপটাও ইম্পর্ট্যান্ট, রিলেশনশিপে আসাটা যেভাবে ইম্পর্ট্যান্ট, যেভাবে এই অনুভূতিটা ইম্পর্ট্যান্ট, যে
সেলফলেসলি কাউকে ভালোবাসা, চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করা, নিজের সমস্ত গোপন কথা তাকে বলা, তেমনি সেই গোপন কথাগুলো নিয়ে তার চলে যাওয়া, তার এবং তোমার একে অপরকে ছাড়া পৃথিবী, যে মানে যাদের ওই দুজনই পৃথিবী ছিল, তাদের বাইরেও যে পৃথিবী আছে সেটা হঠাৎ করে আবার তোমাদের সামনে চলে আসে যখন, এবং তোমার সমস্ত স্বপ্ন নতুন করে ভাবতে হয়, দেখতে হয়। ইট টিচেস ইউ আ গ্রেট লেসন দ্যাট সময় পেরিয়ে যায় অ্যান্ড we get over things very quickly. তো ইফ ইউ আর গোয়িং থ্রু আ ব্রেকআপ বা তোমার হয়তো মনে হচ্ছে ব্রেকআপ হয়ে যাবে, তো ডোন্ট বি স্কেয়ার্ড টু মাচ। কিছুটা ভয় তো স্বাভাবিক, ওটা তো হওয়াই উচিত, না হলেই মানে ব্যাপারটা ডাউটফুল হবে যে তুমি ভালোবেসেছো কিনা বা ভালোবাসা ছিল কিনা। বাট আমি এটাই বলবো যে ভরসা রেখো যে ইউল মুভ অন, ওকে, you'll move on, they'll move on. We feel that আমার পর আমি না থাকলে ওর কী হবে, কে মনে রাখবে ওর ওষুধ খাওয়ার কথাটা, ও তো রাত্রে না খেয়ে ঘুমিয়ে যাবে, কে খোঁজ রাখবে ওর ওরও মনে হবে হয়তো তোমাকে নিয়ে এটা, ও নিজেই রাখবে যেমন তুমি নিজে রাখবে কিছুদিন পর। আর ওই কিছুদিন তোমাকে অনেক কিছু শেখাবে, যেমন শেখালো রিলেশনশিপটা, যেমন আমাকে শিখিয়েছে। আমি আই থিঙ্ক আই হ্যাভ বিন ইন 3-4, না ওরকম করে বলতে নেই, 3টেই রিলেশনশিপ আমার, ঠিক মানে এখন আমার যে পার্টনার, দিস হ্যাজ বিন দি লংগেস্ট ওয়ান আই থিঙ্ক, অ্যান্ড দিস হ্যাজ বিন দ্য মোস্ট ম্যাচিওর ওয়ান। হ্যাঁ, আমাদের অশান্তি হয় যে কোনো রিলেশনশিপের মতোই, বাট I have never trusted someone so much as I trust her, and she knows this, and this trust is what our relationship is based on. So I trust her with my life, and I hope that she does it as well. And যদি এই সম্পর্কটাও কোনোদিন না থাকে, I really don't know, মানে আমি যে কথাগুলো তোমাকে বলছি যে ব্রেকআপ ভালো, এর আগেও কথা বলেছি ব্রেকআপস আছে হ্যাঁ বলে একটা এপিসোড করেছিলাম আমি, বাট আমি পারবো না নিতে। আই ডোন্ট থিঙ্ক আইল বি এবল টু ফাইন্ড মোটিভ, পারপাস টু কন্টিনিউ ডুইং এনিথিং, বাট আই নো দ্যাট আই উইল, অ্যান্ড আই নো দ্যাট শি উইল টু find reasons to live, because we have been through breakups, and we have been through relationships. She has, and so have I. And I really think অনেক বন্ধুরা আছে আমার যারা কোনোদিনও কোনো সম্পর্কে থাকেনি, and maybe they'll get married in, or they have gotten married, and I think marriage, love, whatever they had expected through films, যেমন আমি বললাম পর্ন দেখে আমাদের মনে হয় যে সেক্স ইজ গোয়িং টু বি দ্যাট, তো তেমনি সিনেমা দেখে আমাদের মনে হয় যে, বা বই পড়ে মনে হয় যে ভালোবাসা সেরকম কিছু একটা হবে, বাট নো, এভরি রিলেশনশিপ ইজ ডিফারেন্ট, অ্যান্ড নো ওয়ান ক্যান গিভ ইউ জ্ঞান, ওকে। তাই ডোন্ট টেক এনিবডিজ রিলেশনশিপ অ্যাডভাইস, ডোন্ট টেক রিলেশনশিপ অ্যাডভাইস ফ্রম এনিওয়ান, নট ইভেন ফ্রম মি. Just because I am a voice on the internet does not mean that I know everything. And similarly, just because someone has had 10 relationships but 10 breakups actually does not make him or her any kind of gurus. বরং তার নিজের উপর কাজ করা উচিত, এতজন মানুষ তাকে ছেড়ে গিয়েছে, তার নিজের উপর একটু কাজ করা উচিত আমার মনে হয়। তো ডোন্ট টেক রিলেশনশিপ অ্যাডভাইসেস ফ্রম এনিওয়ান. Just one thing, I'll say that respect yourself. That's something that's important, and in a relationship there should be respect. Everything else can be unique, absolutely unique, but you should respect him and he should respect you or her, whatever whichever way you swing basically. So respect is everything. ওর বাইরে তোমাদের যত ইউনিক হতে পারে তোমাদের সম্পর্ক,
কী রকম, অনেকে পলিগ্যামি, মনোগ্যামি অনেক কিছু নিয়ে কথা বলে। আই থিঙ্ক এভরিথিং ইজ এভরিবডিজ চয়েস। You can do whatever you want to do. Okay, it's your life. Don't be reckless because you probably have people other than your partner who love you, and তাদেরকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। হ্যাঁ, they might not understand your reason to be with this person, and ওটা আলাদা ব্যাপার, but other than that, don't do something that that's going to harm you basically. Then that's going to put you in risk. হ্যাঁ, রিস্ক এমনিতেই আমাদের জীবনে প্রচুর। যে কোনো সময় এই যে ছাদটা মাথার উপর ভেঙে পড়ে যেতে পারে, এই যে বাইরে থেকে আমি এলাম, অ্যাক্সিডেন্ট হয়ে যেতেই পারতো, পেছন দিক থেকে কেউ একজন ঠুকে দিতেই পারতো। তো সেই ভরসা করেই রাস্তায় হাঁটছি, তাই তুমিও সেই ভরসা করেই রিলেশনশিপে যাও, থাকো, বাট অযাচিত রিস্ক নেওয়ার কোনো মানে হয় না। আজকের এপিসোডটা আমি জানি যে কীরকম একটু ফ্রি ফ্লোয়িং একটু হচ্ছে, কারণ একটু কেটে গিয়েছে, তো কালকের এপিসোডটা আই এম শিওর বেটার হবে। কালকে আমি সিনেমা নিয়ে করার চেষ্টা করব। আই হ্যাভ ওয়াচড আ ফিল্ম, অ্যান্ড আমি অনেক দিন ধরে ওটা নিয়ে কথা বলার কথা ভাবছি। ইটস কল্ড বিউটিফুল সিটি বাই আসগর ফারহাদি। আসগর ফারহাদির মানে রাইটিং এবং ডিরেকশন আমার দুর্দান্ত লাগে, আমি হিউজ ফ্যান। সো আমি ওনার গোটা ফিল্মোগ্রাফিটা দেখবো এবং ওটা নিয়ে কথা বলবো, ঠিক করেছি। তার সিনেমা দেখা হয়েছে বিউটিফুল সিটি, তো তোমার ইচ্ছে হলে তুমি তার মধ্যে দেখে ফেলতে পারো। We can have a chat on that, and yeah, that's going to be the episode. I don't know what it's going to be called, but unsolicited রিলেশনশিপ অ্যাডভাইস না, রিলেশনশিপ অ্যাডভাইস আমি তো বললাম কারো কাছে নেবে না, ওটাই বলবো, রিলেশনশিপ অ্যাডভাইস কারো কাছে নেবে না। Your relationship is unique. Don't take relationship advices from people. That is going to be the advice. Okay, so yeah, this is going to be the episode. That is my time. আজকে 17 মিনিট কথা বললাম, কালকে আশা করছি আর একটু বেশি বড় হবে। সো থ্যাংক ইউ ফর লিসনিং। আবার বলি, ডেসক্রিপশনে লিঙ্কটা প্লিজ গিয়ে দেখো। হোয়াটসঅ্যাপের ক্যাটালগটা আমাদের, ইটস কল্ড জুয়েল লেন, আওয়ার ব্র্যান্ড। উই সেল প্রিমিয়াম আর্টিফিশিয়াল জুয়েলারি, অ্যান্ড ইফ ইউ আর স্টিল লিসনিং, যদি তুমি সত্যি এখনও পর্যন্ত শুনছো, তুমি আমাকে গিয়ে ওখানে মেসেজ করো, তোমাকে এক্সট্রা আমি ডিসকাউন্ট দেবো 10%, পাক্কা। হ্যাঁ, তোমাকে একটা কোড বলতে হবে, তুমি কোড লিখবে, কোড লিখবা, কী লিখবা বলো তো, একটা কোড দিই তোমাকে আমি, তুমি তো এখনও পর্যন্ত শুনছো। এই তো কোড তো ভাবি নাই, কী কোড বলা যায় বলো তো। হ্যাঁ, আমি একটা সংখ্যা বলছি, সেই সংখ্যাটা তুমি যদি ওখানে গিয়ে বলো, তাহলে আমি বুঝবো যে তুমি গোটা এপিসোডটা শুনেছো, এবং এই তাহলে তোমাকে 10% ডিসকাউন্ট ভাই কি তরফ সে। ওকে, সো 1739, দ্যাট ইজ দ্য কোড। ওকে, কুপন কোড, 10% কুপন কোড 1739। I don't know where it came from. কারো যদি ফোন নাম্বারের লাস্ট 4টে ডিজিট এটা হয়ে থাকে, তো ইউ আর লাকিয়ার। ওকে, তাহলে তুমি 20% ডিসকাউন্ট পাবে। আমি কী বললাম নিজের মনে নেই, 1739 বললাম না, আরে শুনে নিও। চলো আর টানছি না, বাই বাই, হ্যাভ আ গুড ওয়ান, ভালো থেকো, অ্যান্ড ডোন্ট টেক রিলেশনশিপ অ্যাডভাইস ফ্রম এনিওয়ান।